পর্ব 11 চূড়ান্ত সত্য। পরদিন সকাল আদালতের সামনে দাঁড়িয়ে নীলের মনে হচ্ছিল আজই হয়তো তার জীবনের সবচেয়ে বড় দিন। হাতে শক্ত করে ধরে পেন ড্রাইভ, পাশে অ্যাডভোকেট শরীফ। হঠাৎ পেছন থেকে একটি কণ্ঠ, চলো, সময় হয়ে গেছে। ঘুরে তাকাতেই নীল দেখল রাহুল দাঁড়িয়ে আছে। তার মুখে আগের মতো কঠিন ভাব নেই, বরং অদ্ভুত শান্ত। আদালতের ভেতরে বিচারক বসতেই শুনানি শুরু হলো। অমিত সেন আত্মবিশ্বাসী মুখে দাঁড়িয়ে, যেন সব কিছু আগেই ঠিক করা। কিন্তু হঠাৎ রাহুল সামনে এগিয়ে এসে বলল, মাননীয় বিচারক, আমার কাছে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে। সবাই অবাক হয়ে তাকালো। রাহুল নিজের ব্যাগ থেকে কয়েকটি নথি বের করল। আমি এতদিন অমিত সেনের লোক সেজে ছিলাম, কারণ ভেতরের সব প্রমাণ জোগাড় করা ছাড়া ওদের থামানো সম্ভব ছিল না। এই নথিগুলোতে রয়েছে অবৈধ চুক্তি, আর এই পেনড্রাইভে রয়েছে সেই বৈঠকের পুরো ভিডিও। ঘরের ভেতর ফিসফাস শুরু হয়ে গেল। ভিডিও চালু হতেই আদালতে স্পষ্ট দেখা গেল অমিত সেন ও তার সহযোগীরা কিভাবে দুর্ঘটনাটা পরিকল্পনা করেছিল। অমিত সেনের মুখের আত্মবিশ্বাস মুহূর্তেই হারিয়ে গেল। বিচারক কঠোর গলায় বললেন, এই মামলার পূর্ণ তদন্ত হবে। অভিযুক্তদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলো। পুলিশ এগিয়ে এসে অমিত সেনকে নিয়ে গেল। সব কিছু শেষ হলে আদালতের বাহিরে দাঁড়িয়ে নীল আকাশের দিকে তাকালো। মনে হচ্ছিল বুকের ভিতর জমে থাকা বহু বছরের ভার হালকা হয়ে গেছে। রাহুল পাশে এসে হালকা হাসল। আমি বলেছিলাম, সময় হলে সব সত্য সামনে আসবে। নীল শান্ত গলায় বলল, আজ বুঝলাম, কেউ কেউ সামনে না থেকেও পাশে থাকে। দূরে সূর্যের আলো ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে। মোহনলালের ডায়েরির কথা মনে পড়ে নীল মনে মনে বলল, আপনার পরিকল্পনা সফল হয়েছে। এভাবেই বহু বছরের লুকানো সত্য অবশেষে আলোয় এলো, আর নীল নতুন জীবনের পথে প্রথম পদক্ষেপ রাখল।